मालदा वाला आप हैं बीरभूम वाले, पीर के जैसा जवाब होना चाहिए। अस्सलामु अलैकुम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह सदक़ल्लाहुल अज़ीम सदक़ रसूलुहुन नबियुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व ज़ाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बिरादर इस्लाम, আমার মা বোনদের কাছে অনুরোধ, হাত জোর করে বলি কথাবার্তা বলবেন না মা, আপনারই আমি ছেলে, আপনাদের পেটে আমরা হয়েছি। এদেরকে আল্লাহ পয়দা না করলে গস পাক হতেন না, জোরে বলো। এদেরকে পয়দা না করলে নবী পাক হতেন না, জোরে বলো। এদের ইজ্জত অনেক অনেক সম্মান, কিন্তু এরা নিতে জানে না, এরা নিতে জানে না। এরা 10টা মেয়ে যেখানে বসবে বলবে খুজলি, দেখেছেন খুজলি, চুলকানি, কি বলবেন সোনা। আজকে বলবেন না খালা আমার দিকে তাকান, এদিক ওদিকে তাকাবেন না, মেমোরি আমার কাছে রাখো। মেমোরি যেন বাড়িতে না থাকে, কিছু দেব কিছু নিয়ে যাব। সুদূর মালদা থেকে সকাল 6টা থেকে বেরিয়েছি বাপ সোনা, আপনাদের এখানে 5টায় পৌঁছেছি। খুব গরম, আল্লাহ রহমত দিয়েছিল মাগরিবের আগে আগে, বলেন সুবহানাল্লাহ, ঠিক না? কত সুন্দর রহমত বর্ষেছিল। আমাদের গ্রামে একটা লোকের নাম ছিল রহমত, জোরে বলো। আমি বলে তেল লোক রহমত নেই, আল্লাহ की तरफ से रहमत है, बोलो सुभान अल्लाह। अब मैं अपना दरूद पाक पढ़ अल्लाहुम्मा सल्ली अला सय्यदना शफीअना नबीना हबीबना मौलाना मौलाना मोहम्मद बारिक वसल्लम सल्लु अलैहि सलातु व सलाम अलैहि या রাসূলুল্লাহ। নুরউদ্দিন বাবু নাত পড়ছিলেন, খুব ভালো লাগছিল। বাংলা না, উনি উর্দু পড়ছিলেন। আমি উর্দু জানি বাপ, এখন আজকে বাংলাই বলবো, উর্দু বলবো না। কেন আপনারা বাংলা বেশি বুঝেন, তাই আপনি আমাকে বাংলা বলে বক্তা এনেছেন। আমি উর্দু বলি, খুট্টা বলি, কেউ হয় চতুর্বেদী, আমি হচ্ছি পঞ্চম বেদী, জোরে বলো। যে পঞ্চম বেদী 5 রকমের বলতে পারি, কিন্তু যাই হোক মামা আপনারা তাকিয়ে 2-3 মিনিট আমি শুনিয়ে দিই বাংলাতে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার দিকে তাকান, অন্য দিকে তাকাবেন না। অন্য দিকে তাকালে ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না, বুঝতে ভালো লাগবে না, মন উড়ি উড়ি মনে হবে। মেমোরি এখানে যদি থাকে তো ঠিক আছে, আর মেমোরি যদি বাড়িতে থাকে, তালা মেরে বাড়ি আসেনি, চুরি হলো নাকি রে, ঠিক না? এই মেমোরি যেন বাড়িতে না থাকে, এখানে মেমোরিটা রাখুন। আসুন এবারে কি যারা আঙ্গুলের ইশারাতে রে ও মন রে টুকরা হলো পূর্ণিমার চাঁদ, ইশারাতে রে ও মন রে টুকরা হলো আসমানের চাঁদ। পরাণ ভরে অন্তর ভরে দিল ভরে কাউরে দরুদ সালাম ও মন রে টুকরা হলো পূর্ণিমার চাঁদ। সোরাসিনের সিনা মাটির সিনা হয় মাদিনা, সোরাসিন কুরআনের সিনা মাটির সিনা হয় মাদিনা। আমার দয়ার নবী আরাম করেন, আমার দয়ার রাসূল আরাম করেন ওই সোনার মদিনা। টুকরা হলো চাঁদ। আমার নবী আরাম করছেন মদিনায়, আমি দেখে এসেছি, জোরে বলুন।
হজ করতে গিয়ে নবীকে দেখেছি উনি আরাম করছেন, ঘুমায় না। নবী যদি ঘুমায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন। ওই জন্য আমি নিজে চোখে চামড়ার চোখে নবী পাককে দেখলাম ঘুমিয়ে আরাম করছেন। জোরে বলুন। তো স্যার বলছে আরাম করেন মদিনাতে, নজর কিন্তু হর উম্মতে। আরাম করেন মদিনাতে, নজর কিন্তু হর উম্মতে। যাহাই বলি যাহাই করি, আর যাহাই বলি যাহাই করি, জানে নতামা ও মনে রে টুকরা হলো আসমানের চাঁদ। লাস্ট ফিনিশিং এ শুনলেন কি বলছে? যাহার সাক্ষী, কত সুন্দর কথা, হাজারো হাজারো কলমা পড়ছে। জোরে যাহার সাক্ষী দিল পাথর, কাটা যারে করলো আদর। এতই সুন্দর এতই মধু, এতই সুন্দর এতই মধু, মুহাম্মদ যার টুকরা হলো আসমানের চাঁদ। দোস্ত নাচ করার কথা যদি যাব না, দু চারটি কথা আপনাদেরকে শোনায়। দূর থেকে এসেছি শোনা। আয়াত পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাজির ও নাজির আছেন, আমার নবী হায়াতুন নবী আছেন, আমার নবী গায়বের খবর জানে। জোরে বলুন। আমি যে আছি এটা আমার নবী জানে, আপনি বসে আছেন সেটা আমার নবী জানে, আপনি কি খাবেন সেটা আমার নবী জানে, আপনি কি বলবেন সেটা আমার নবী জানে, কে জাহান্নামে যাবে সেটাও নবী জানে, কে জান্নাতি হবে সেটাও নবী জানে। এই শিক্ষাটা আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন। আমার আল্লাহ দিয়েছে। নবী হচ্ছেন ছাত্র আর আল্লাহ হচ্ছে শিক্ষক। জোরে বলুন। পড়ানে ওয়ালা আল্লাহ, পড়নে ওয়ালা রাসূল আল্লাহ। কত পড়িয়েছে আল্লাহ জানে, কত পড়েছেন নবী জানে। আমার খালা এসেছে সুবহানাল্লাহ। এইরকম দুই চারটি খালা থাকতো, যার মা খালা নাই, মাসি না, ওর মতন মজা না। কিন্তু আমার মা একটাই, আমার মামা হচ্ছে 7টি, অন্য বহিন নাই, তো খালা পায় না, এগুলাকে বলে জান জুড়ায়। জোরে বলুন। আমার খালা মাসি নাই, একটাই আমার মা। আমরা 7 ভাই, একটা আমার বোন। আমার বাবারা 6 ভাই, একটা আমার ফুফু। জোরে বলুন। মানে সিরিয়ালে এক এক করে আসছিল সিরিয়ালটা, এখন আমাদের সিরিয়াল পাল্টি খেয়েছে। ভাব আমার হচ্ছে 3টি মেয়ে। আল্লাহ বলছে আল্লাহ আরেকটা মেয়ে দাও। আপনাদের আমি যদি একটা মেয়ে আর নিলি, অনেক ভাই বলে হাদিস আপনি হজি করে এসে মওলানা বয়স হয়ে গেল, 60 পার হলো, আবার ছেলে নেবেন। আমি কি কারখানা বন্ধ করেছি? আমরা কারখানা বন্ধ করি না, যত ছেলে হবে তত লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ছেলে হবে আল্লাহর বান্দা বাড়বে, যতই ছেলে হবে যত মেয়ে নবীর উম্মত বাড়বে। জোরে বলুন। ছেলে যত বাড়বে আল্লাহর বান্দা বাড়বে, যত মেয়ে হবে আল্লাহর বান্দি বাড়বে, যত আল বান্দা হবে নবীর উম্মত বাড়বে। আর যত বাড়তে থাকবে, 10টি ছেলে হলে 1টি মাওলানা হবে, একটা কারি হবে, একটা মুর্শিদ হবে, একটা পীর হবে, একটা মুতাদিস হবে, একটা অ্যাডভোকেট হবে, একটা ইঞ্জিনিয়ার হবে। একটা যদি একটা হাফিজ হয়, ওর বাপের জানাজা পড়বে, ওর বাপ জান্নাতি হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। বাপ যদি বেটার বাপ যদি বেটার জন্য বাপ যদি মরে যায়, বেটার জানাজা পড়ে যায়, কোনো হিসাব নাই। জোরে বলুন। তাহলে 10টি ছেলে করুন, 3টা রাখুন মাদ্রাসায়। আপনি বলবেন এত ছেলে করব কি? ঠিক ঠিক। আরে আমরাই তো 6-7টা, আমরাই 7-8টা ভাই, সবটি মাওলানা। আর আমারই 3টি ছেলে 3টি মেয়ে, আরো হবে, কারখানা বন্ধ নাই। ছেলে যত হবে তত লাভ আছে। একটু মজার কথা শোনায়, দিল খুশ হয়ে যাবে। আপনি আর কারো বেটা, খাজা বাবাও কারো বেটা। বড় ধ্যান দিয়ে শুনুন। খাজা গরিব নামাজ উনি হচ্ছে খাজা গিয়াসউদ্দিনের বেটা।
খাজা বাবা হচ্ছেন খাজা গিয়াসউদ্দিনের বেটা, আর আমরা হচ্ছি নাসিরউদ্দিনের বেটা। কেউ হচ্ছে ফখরুদ্দিনের বেটা, কেউ হচ্ছে জামালউদ্দিনের বেটা। লেকিন ও বেটা কেমন বেটা, আপনি কেমন বেটা, জোরে বলুন। আজকে ময়দানে শুনিয়ে দি, আজ আলে রাসূল এসেছেন 4টি বাড়িতে, জোরে বলুন। নবীর আওলাদ এসেছেন 4 জন, সুবহানাল্লাহ। দিল পাক পাক হয়ে যাবে। আজকে তকরির শুনিয়ে দি বাবা, এই ঘরওয়ালা মন্টু নাকি কি মন্টু নাম কোন তো সন্টু, হায় রে মন্টু, এতনা সুন্দর পীর মুর্শিদ কেটে গেছে, এর নসিব কত ভালো। নাসিরে মিল্লাত এসেছে, জোরে বলুন। নাসিরে মিল্লাত এসেছে, আল্লাহ আল্লাহ। শিবলি হুজুর এসেছেন, আল্লাহ আল্লাহ। আজিমউদ্দিন হুজুর এসেছেন, নিজামউদ্দিন নিজাম হুজুর এসেছেন, ওনার আওলাদ এসেছে। কেউ একটা সাইয়্যিদ পায় না, একটা আলে রাসূল পায় না। এর নসিব কত ভালো যে 4 জন আলে রাসূল কদম দিয়েছে। আর এমন তেমন পীর নাই, টিটিএস পীর আছে, জোরে বলুন না। এতে কোনো সন্দেহ না, সাইয়্যিদ অনেকটা সন্দেহ আছে, এতে কোনো সন্দেহ না। সৈয়দ নেমুদ্দিন মুরাদাবাদীর আওলাদ, জোরে বলুন। কোনো সন্দেহ না, অনেকটা পীরের সন্দেহ আছে। কেউ মামার দিক থেকে, কেউ খালার দিক থেকে, বিবির থেকে বা ফাল্লার দিক থেকে। এরা দুইটি আছে আলে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মজার কথা শোনাই। এটা ভাববেন না যে উনি ওনার খেয়েছে তো গুনাহগার, সেটা নয়। যেটা হক কথা সেটাই বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মজার কথা শোনাই। উনি হচ্ছেন খাজা গিয়াসউদ্দিনের বেটা। আমরা কথা বললে বউ শুনে না। আমরা বাপের বেটা যদি বলে ওরে সোনা আব্দুল জলিল আইরে, তো আসি বকিস না। আর খাজা বাবা ইশারা করলে তারাগারে পাহাড়ে পাথর শুনে, জোরে বলুন। ও কারো বেটা আমিও কারো বেটা, ও কারো মায়ের বেটা আমিও কারো মায়ের বেটা। ওরও দুটি হাত আমারও দুটি হাত, ওরও দুটি পা আমারও দুটি পা, ওরও দুটি চোখ আমারও দুটি চোখ। এর মধ্যে কি রে, আমি বললে বেটা শুনে না, আমি বললে বউ শুনে না, আমি বললে বৌমা শুনে না, আমি বললে গ্রামবাসী শুনে না, আর মঈনুদ্দিন বললে আনা সাগরের পানি শুনে না। আজকে মজার কথা শুনিয়ে দি, জান ভাজা বেটা তালি মারিও না, পয়সা থাকে পকেট বের করে দি। ও তালা তালি মারিও না, একটাই খালা ছিল আমার রে, আর নাই রে। আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ। ওই জন্য তো স্যার বলেছে कि वाह क्या जिदो करम है, सहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। कुछ लोग कहते हैं नबी रहते मदीने में, कुछ लोग कुछ लोग कहते हैं नबी रहते मदीने में। ये सरासर गलत है, नबी रहते आशिकों के सीने में। अरे गुदरी है तो क्या, गुदरी में लाल है, गुदरी है तो क्या, गुदरी में लाल है। अरे काला है तो क्या, हजरत बेलाल है, हजरत बेलाल है। आज मैं तकरीर सुना जाएगा। आय हाय बेटा गयासुद्दीन का था, ध्यान से सुनिए। वो भी था गयासुद्दीन का बेटा, नाम था मोइनुद्दीन चिश्ती। कहाँ का राजा है, कहाँ का बादशाह, अजमेर शरीफ का बादशाह, गोटे बादशाही का राजा। से बोलिए तलवार लेके नहीं आया। अखलाक कैसा, व्यवहार कैसा, चालान कैसा, बैठन कैसा, उठन कैसा, देखना कैसा, बोली कैसा, चला केमन, बसा केमन, देखा केमन, व्यवहार केमन, अखलाक केमन, चरित्र केमन, आज के देखा। আমার দিকে তাকা, আমার দিকে না খালাই আরে বল ফলাই দেখছো। ये कार बाड़ीতে যে জ্বালা দিবে, কার শাশুড়িকে ভাত দিবে না, ভাত না দিলে রুটি তো দিবে না, ছাতু দিবে না তো মুড়ি। কিন্তু বৌমার কোনো দোষ নাই, শাশুড়ির সব দোষ। শুনলেন কান খোলে, বৌমার কোনোদিন দোষ হয় না। বৌমা বুঝেন আপনারা, ছেলের বউ বৌমা বৌমা বৌমা, এক বছর পর হয় বৌমা, প্রথম থাকে বৌমা, এক বছর পর বৌমা। এটাম বাম, কিন্তু শাশুড়ির জন্য এটাম বাম। এক একটা শাশুড়ি বড় খতরনাক। শাশুড়ি হয় ললিয়া এক একটা, আর একটা বৌমা ললিয়া। শুনলেন কান খোলে, বৌমা করে আনলাম
ছেলের বিয়ে দিয়ে এনেছি বাড়িতে, ওটা আমার বৌমা নয় রে, আমার মেয়ে পরের বৌমা, আর পরের মেয়ে বৌমা নয় আমার মেয়ে। পরের বৌমা মেয়েকে নিয়ে এসেছি, বৌমা বলবেন না কোনদিন শাশুড়িরা মা, বারবার যদি মা বলি রে, ওই বৌমা কোনদিন আপনাকে শাশুড়ি বলবে না, মা বলে আদর করবে। তুমি চলতে জানো না, আর বলছে বৌমা আমার রান্না করে দেয় না, কি করে দিলে? আপনার মেয়ে যদি কাঁচের বাসনে ভেঙে দেয় আপনি কিছুই বলেন না, আর বৌমা যদি দু চারটা কাঁচের বাসন ভাঙে আপনি কি বলেন? শাশুড়িরা তোর বাপের বাড়ি থেকে এনেছিলি, এই ভাষাটা না বলে যদি বলতো ওই শাশুড়ি মা ভাঙলো তো কি হলো রে মা, আবার এনে দিব রে, আমি তোর মা রে, ঘাবড়াইস রে মা, আবার এক দার্জান এনে দেব। ওই বৌমা কোনোদিন আপনাকে শাশুড়ি বলবে না। যদি লবণ দিয়েও খায়, বিষ খায়, সেটাও নিজেও খাবে, ওকেও খাওয়াবে। চলতে জানে না, আর বলছে বৌমা ভাত দেয় না। আজকে শুনিয়ে দি, আজ মনপুর ভাই কত সুন্দর লোক, আজ কত দূর থেকে ওলামায়ে কেরাম শুনে মজার কথা শোনাবো। উনি খাজা বাবা হচ্ছেন গিয়াসউদ্দিনের বেটা, আর আমি হচ্ছি ফখরুদ্দিনের বেটা। আমার বাবার নাম ফখরুদ্দিন, জোরে বলুন। গিয়াসউদ্দিনের বেটা মঈনুদ্দিন, আর মঈনুদ্দিনের বেটা সালওয়ার শরীফে বাবা ফখরুদ্দিন, আর আমার বাপের নাম হচ্ছে ফখরুদ্দিন। এই জন্য বললাম আমার বাবা ওনার বাপের মধ্যে অনেক আসমান জমি, আমার মধ্যে মঈনুদ্দিনের অনেক আসমান জমি। বড় ধ্যান দিয়ে শুনুন মানা, একজন নারী মেয়ে ছেলে ওর বাবাকে দেখছে, আমার বাবা 2.5 কিলো দুধ নিয়ে কোথায় যায়, ওর পিছনে পিছনে গিয়ে দেখে ওদের মাবুদের কাছে গিয়ে বলছে ওরে মাবুদ রে, পণ্ডিতের মেয়ে দেখছে আমার বাবা মাবুদকে দুধ দিচ্ছে, খাই না, পায়ে ঠেলে চলে আসে। বারবার দেখে বারবার বলে বাপকে আব্বা এই কাজ করতে যাবেন না, দুধকে বেকার করবেন না, খেলে নিয়ে পাথর, কোনোদিন দুধ খাবে না। বলে তুই জানিস না রে? বলে ঠিক আছে। হঠাৎ একদিন ওর মেয়ে বলল আব্বু আমাকে দেন, আমি আপনার মাবুদকে দুধ খাইয়ে আসবো। দেরি করিস যে দিবি এই 10 টাকা যার মুড়ি দেয় না, সিউড়িতে ঝালমুড়ি 10 টাকায় দেয় না, 9 টাকা আগে ছিল 10 টাকা, এখন 20 করেছে। আর এক বোতল পানি, ঠান্ডা পানি দিবে, ঠান্ডা জল 20 টাকা। আমি বললাম বোতলটাকে নিলাম 20 টাকা দিলাম, আর বলছি ওরে বোতলের ভিতরের পানিকে বলছি ওরে বোতলের পানি রে, তুই ভিতরে গিয়ে 20 টাকা রে, আমার ফারাক্কাতে কত পানি। তখন ওই বোতলের পানি বলছে মাওলানা চিশতি সাহেব নাইমি শুনুন, আমি ওই পানি, ধ্যান দিয়ে শুনুন, আমি ওই পানি, কিন্তু পানির মধ্যে আমার মধ্যে বলুন না, ওটা আপনারা বলুন, সবটা আমি বলবো হুজুর। ফিল্টার করলো, করে দিয়ে ভরে দিল, 20 টাকা হলি রে। আমার মঈনুদ্দিনকে জিজ্ঞাসা করি, মঈনুদ্দিনকে জিজ্ঞাসা করি হুজুর আপনিও মায়ের পেট থেকে আসলেন, আমিও আসলাম, আপনার 2টি চোখ আমারও 2টি চোখ। মঈনুদ্দিন চিশতি বলছে বেটা তোর 2টি আমার 2টি রে, তোর চোখ নি আমার চোখ, আসমান জমি তফাৎ রে।
हजरत ख्वाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती হিন্দুস্তানের রাজা জোরে বলুন ও বাপজি আমার ওই মেয়েটা গেছে দুধ নিয়ে পণ্ডিতের মেয়ে এই মা নিয়েছে বাসনে নিয়ে গিয়ে বলছে ও গো মাবুদ আমার বাপরা আঙ্গুর দিচ্ছে আমার বাপরা কলা দিচ্ছে আপেল দিচ্ছে কেন তুমি খাও না তোমার শরীরে মশা বসে থাকে মশা কেন তাড়তে পারো না তোমাকে মানছে কেন আজকে দুধ খেতে হবে যদি না খাও আমি মাথা ঠুকে ঠুকে তোমার কাছে আমি মরে যাব আমি বাড়ি যাব না দুধ খাইয়ে যাব 1 ঘন্টা পর্যন্ত এইভাবে কাঁদে কিন্তু ও পাথর কোনোদিন বলে না লড়ে না চড়ে না মাথা ঠুকে ঠুকে রক্ত পড়ে যাচ্ছে হাতে রক্ত মুখে রক্ত কিন্তু ও লড়ে না চড়ে না আমার মঈনুদ্দিন আপনার খাজা আমার বাবা সবারই বাবা জোরে বলুন বাপেরও বাবা বেটারও বাবা দাদারও বাবা পোতারও বাবা সবারই কিরকম কাজ করেছে খাজা বাবা রে সবারই বাবা আমার বাপেরও বাবা খাজা বাবা এইবারে আমার চলে আসেন মাথায় উপরে মাথায় পাগড়ি শরীরে জুব্বা হাতে আসা মাথায় জুব্বা হাতে লাঠি আসা আর মাথায় পাগড়ি শরীরে জুব্বা পরে চলে আসেন খাজা গরিব নওয়াজ দূর থেকে শব্দ পাচ্ছে মেয়েটা কাঁদে খাবে কি খাবে না বাধা রগরে রগরে পটকে পটকে ঠুকে ঠুকে মরে যাব তবু আমি বাড়ি যাব না খাওয়াবো তবে যাব আমার মঈনুদ্দিনের দিলে দয়া হলো শুনুন আমার মঈনুদ্দিন চিশতি কেন হবে না গরিব নওয়াজ গরিবকে বাঁচানে वाला খাজা বাবা যে গিয়েছে সেই জানে আমার খাজা বাবা ধীরে ধীরে আসলেন খারামা খারামা আস্তে আস্তে এসে পিছন থেকে বলে মা মা ভাষা খুব সুন্দর মা মাঠে পাওয়া যায় মা বাপ মাঠে মা বাপ সব জায়গা পাওয়া যায় কিন্তু স্ত্রী পাওয়া যায় মা বাপ মাঠে পাবেন মা ঘাটে পাবেন ট্রেনে পাবেন বাসে পাবেন স্ত্রী পাবেন না একজন বলছে মাওলানা পাগল হয়ে গেছে স্ত্রী মরলে আবার স্ত্রী করব আর মা মরলে কোথায় করব বলে তোমার মাথা খারাপ শিউরি থেকে আসবে রাজনগরে একটাই বাস লাস্ট শরীরে অসুস্থ হাতে আছে ওষুধ সিট নাই ওই মেয়েটাকে বলে মা মা গো 2-4 বার মা বললাম 2-4 বার মা বললাম মেয়েটা উঠে গেল সিট দিল মাও পেলাম সিটও পেলাম আর যদি আমি মা না বলে বলতা স্ত্রী তো মৌলবীগিরি ছাড়িয়ে দিত তাহলে মা এমন ভাষা মাকে মা বলে না চট্টা হারাম কর স্ত্রী সোনামুখী কে ওরে আদর করে আর মাকে বলে বুড়ি বাপকে বলে বুড়া শুনুন নওজওয়ান যখন ইটের ঠোকর লাগে মা বাবা যখন ঠোকর লাগলো তো মার বাপ মা হচ্ছে জান্নাত আব্বা হচ্ছে জান্নাতের দরওয়াজা আমি যদি পীরকে যতই খাওয়াই রে আপেল বেদানা রে আর মা বাপকে যদি দুঃখ দি রে ও খাওয়া পীরকে বেকার হবে রে তোর মা বাপ পীর রে আগে মা বাপের সেবা কর তারপরে পীরের করবি মা খুশি তো নবী খুশি মা বাপ খুশি তো মেরা আকা খুশি জোরে বলো বড় ধ্যান দে খালারা এখন ততই শুরু করে নি জোর মজবুত করছি আজকে তো সুবহানাল্লাহ নুরুদ্দিন बाबू जरा ध्यान से सुनिएगा আমি বাংলা भी बोलता है भाई बोलता है कुत्ता भी बोलता है बांग्ला भी बोलता है उनको भी बोलता শুনুন হুজুর এইবারে আমার খাজা গরিব নওয়াজ বলেন মা কি বললেন মা মেয়েটা ঘুরে তাকাচ্ছে আল্লাহ বললো ওর খোদার নাম দিছে ই কে গো কে চিনি না জানি না
আমাকে মা বলে ডাকলে আপনি কে? কিন্তু মাথাতে পাগড়ি, শরীরে জুব্বা, হাতে আসা, মুখে আল্লাহ 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 আল্লাহ। মা মা কাঁদছো কেন মা? মাথায় রক্ত কেন মা? ঠোঁটে রক্ত কেন মা? রক্ত বয়ে যাচ্ছে, তুমি এরকম কেন কাঁদছো? বলো বাবা আপনাকে চিনি না বাপ, আমার গ্রামবাসী এসে আমার বাপরাকে দুধ ঢেলে যায়, খাই না বেকার করে দেয়। আমি কসম খেয়েছি, কিরা খেয়েছি, যতক্ষণ খাবো না আমি যাবো না, মরে যাবো তবু শিকার। বলে মা এ তো খাবে নি গে মা। বলে খাবে না, খাইয়ে যাবো। তাই কাজ কর মা, আর কাঁদাকাটি করিস না, একটু সর। এবার গিয়ে বলে এই কাঁদাচ্ছিস কেন? আমি জানি আমি কে, আমি মঈনুদ্দিন খাজা গিয়াসউদ্দিনের বেটা আতায় ওসমান হারুনি। জোরে বলো আতায় ওসমান হারুনি। বলার সঙ্গে সঙ্গে দুধটা নিয়েছে, হাতে নিয়ে নিল, দুধটা নিয়ে পান করে নিয়েছে। মেয়েটা বড় খুশি হলো, ওদিক খুশি করছে, দুধ পান করেছে, দুধটা খেয়েছে, উনি ওদিক থেকে চলে গেলেন। এবার মেয়েটা ভাবছে আজকে কি ব্যাপার, কোন বাবা ছিল এত কাতলাম শুনলো না, আর কি যে বললো, কি ভাষা যে বললো, হাতটা বাড়িয়ে দিয়ে এতদিন বাড়াই নাই, নিয়েছে খেয়েছে। এইবারে বাড়ি গিয়ে বলছে আব্বু ও গ্রামবাসী তোমাদের খোদাকে আমি দুধ খাইয়ে এসেছি। কথা কিন্তু বলতে গেল নেঘায় ওলি মুতাসির দেখি। জোরে বলুন আহা খাজা বাবার নেঘা পড়েছে মেয়েদের উপরে। জোরে বলুন আজকে চারজন সাইয়্যিদের নজর পড়বে। জোরে বলুন আয় হায় হায় আলে রাসূল এসেছে। জোরে বলুন এই ওনারই আল্লাহ। জোরে বলুন না আরো জোরে, হাত থাকে লাকওয়াটা পর জোরে উঠে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহান। আপ ঠিক আছে আপনাদের হাত না সুবহানাল্লাহ আল্লাহ। এরা ভাবছে কি ওরাই চালিয়ে দেখ, আমরা চালাবো না, ওইটা করিয়েন না, আমি দেখা শুনে করে খাই। আসুন कुत्ता, अरे सुभान अल्लाह, क्या दबे जिस पे हिमायत को पंजा हो तेरा, शेर का खतरा में लाता नहीं कुत्ता तेरा। शेर को खतरा में लाता नहीं कुत्ता तेरा। वो गौस पाकर कुत्ता सुभान अल्लाह। कोई নিজের লোক সুবহান আল্লাহ। মন্টু ভাই কই? মন্টু ভাই আসেনি কই? কোন দিকে আছে? আসুন এইবারে আমার খায়া বাবা চলে গেলেন। ধ্যান দেন আমার দিকে। এইবারে গ্রামবাসীকে বলছে বাবারা ও গ্রামবাসীরা আমি দুধ খাইয়ে এসেছি। বলে পাগল হয়েছি, মাথায় রক্ত কেন রে, ঠোঁটে রক্ত কেন রে, হাতে রক্ত কেন রে? বলে তোদের খোদাকে দুধ খাইয়েছি। বলে অসম্ভব, জীবনে কোনোদিন খাই না। বলে বিশ্বাস না হয় দুধ দাও আমাকে, আমার সঙ্গে চলো, আমি দুধ খাইয়ে আসবো। ধ্যান দিয়ে শুনুন, এবার দুধ খাওয়াতে যাবে গোটা গ্রামবাসী, একটা নয় দুটা নয় দু চার হাজার সবাই মিলে, মেয়েটা আগে আগে, ওরা পিছনে পিছনে চলতে লাগলো। এবার ওখানে গিয়ে বলছে এই দুধ খা, খাই না, দুধ খা, খাই না, দুধ পান কর, করে না, করে খা, খাই না। হায় হায় আধা ঘন্টা পর্যন্ত গ্রামবাসী ঠিক থাকবে? এই মিথ্যাবাদী মেয়ে কই খাইছে? বলে এই খাবি কি খাবি না? पिएगा कि पिएगा नहीं बोल, खाएगा पिएगा। अभी वही बाबा को बोला दूं क्या? बोल सुभान अल्लाह। वही बाबा के डेके दिबो, যখনই বলেছে ডেকে দিব, হাত বাড়িয়েছে, দুধ নিয়েছে, পান করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবা को बोला दूं क्या? बाबा के डेके দিব কি? খালি কথাটা বলেছে বাবা, মানে খাজা বাবার নাম জোরে বলুন না। এমার শট করে হাত বাড়িয়ে দুধ নিয়েছে, পান করে নিয়েছে। বুঝেন তো পান করা? বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ খেয়ে পেয়ে নিয়েছে। এইবারে করার পরে এইবারে গ্রামবাসী বলছে বাবাটা কে রে? জোরে বল, জোরে বলুন। এতক্ষণ খাচ্ছিল না, এখন কেন খেলো বল? ওই বাবাটা কিভাবে চিনলি? বলে ওকে আমি জানি না, ওনাকে আমি চিনি না। এই রাস্তা ধরে গিয়েছে, এদিক থেকে এসেছিলেন, এদিকে গিয়েছে। আল্লাহ আল্লাহ। বলে কি রকম রং, কি রকম ঢং, কি রকম চলা, কি রকম ফেরা? বলে তুমি চিনতে পারবে? বলে হ্যাঁ পারবো। মাথায় ছিল পাগড়ি, শরীরে ছিল জুব্বা, হাতে ছিল আসা, মুখে ছিল আল্লাহ 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 আল্লাহ। কোন
দিকে গিয়েছে বলি এই দিকে গিয়েছে চলো সবাই মিলে চলো জোরে বলুন सबको चलो सबाई मिले चलो सबको चलने लगा वो भी चलने लगी ये भी चलने लगा गांव वाला चलने लगा पड़ोसी चलने लगा जितना भी था सब चलने लगा चलने लगी ये भी चल रहा है ये राव चलछो वो चलछे पर কোথায় যাবে এই রাস্তা ধরে আর যেই দিকে ওলি যায় ওই দিকে খুশবু খুশবু हां 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 ও মঈনুদ্দিন জোরে বলেন না जिदा से गुजर जाए जोर से बोलो वो गुजर जाए जहां अंधेरा हो उजाला हो जाए जहां नेहा पर जाए उसका बेड़ा पार वो मेरा मईनुद्दीन चिश्ती है आज मजा की बात सुना दूं अभी तो शुरू ही किया है आज तकरीर कर दूं आज जवानी हो गया जोर से बोलो ना साइड पार हो गया है साइड पार है देखने लगता नौजवान बुरुआ हो गया खोखला हो गया रोज चिल्ला चिल्ला से बरसती हो रहा अभी भी 40 बच्चे इरादा किया है लेकिन मेरी माँ 110 साल में चली गई है होता है उसी तरह लेके ले जो बोलो माँ का बेटा है ना बोलो हम सब सास का बेटा थोड़े हम तो माँ का बेटा है माँ ने 2 साल दूध जोर से बोलो माँ का कदम चुओ चुनो खिदमत करो जन्नत का हकदार बन जाओगे नमाज करके क्या करोगे माँ का रोए नमाज तेरा मुंह पे मार दिया जाएगा माँ होती है जन्नत बाप होता है जन्नत का दरवाजा तुम लाख बार हज कर लो माँ बाप नाराज है हज तुम्हारा बर्बाद है माँ का कदम चुमो बेशक नबी खुश हो जाएगा मेरा खुदा भी खुश हो जाएगा बाप का कदम चुमो अगर जिंदा नहीं है हयात में नहीं है हयाते इंतकाल করেছে কবরস্থান চলে যায় কবরে বসা দেন মায়ের কবর বাপের কবর খোদার কসম আপনি দেখতে পান না আপনার মা বাপ আপনাকে দেখছে জোরে বলুন আরেকটি কথা মনে রাখুন আজকে তকরিরটা করে দি আমার কোনো কেরামতি নয় হুজুর সৈয়দ আজিমউদ্দিনের কেরামত জোরে বলুন उन्हीं ने नमाज दिया है जोर से बोलूं खुशी मोने दी छे जोरे बोलूं मैं मांगा नहीं खुद दे दिया जोर से जी जो दे खुशी से ले उसी से ना कहे किसी से जोरे बोलूं जो दे खुशी से ले उसी से ना कहे बुझते पड़ता है बुझते পারছেন हां सुन सुभान अल्लाह আমার খাজা করিম আমি ভুলনা वाला पार्टी নয় অনেক বক্তা আছে ভুলে যায় বলতো কি বললাম वो सब वक्ता देखिए हम देखते हैं तकरीर करता है ना ए बोल तो काम तो तेजको काहे बोला ठीक ना बेटा আমার ওটা না যেখানে ছাড়ি সেই आज 32 বছর 33 বছর জলসা ফিরতে হযরত ইনার বুলবুলে বাঙ্গাল কামরুদ্দিন নাইমি আমার সঙ্গে দুইজন এক তকরির করতাম ইনার শ্বশুর ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ কারবার জান্নাত আতা করে আমিন বলুন জি উনি আলিম ছিলেন আর সব রকম ভরপুর ছিল বলুন সুবহানাল্লাহ ওনার ফায়জামাত আছে বলুন নিজের বাড়িতে গিয়ে বাড়িতে মিলাদ করিয়েছে কত বড় বক্তা নিজের বাড়িতে গিয়ে হুজুর তখন এর বিয়ে হয়নি বুঝ বলুন তখন দেখি সুবহানাল্লাহ আখাল করে নিয়ে গিয়ে আমরা কামরুদ্দিন নিজের বাড়ি তৈরি বলছে আমি তো বলছি এর বক্তা শুনে ले বলে ये चिश्ती है ये भी बुलबुल नहीं बल्कि चिश्ती है बोले सुबहानाल्लाह ये नसीब বড় বড় আলিমের সোহবত আজ গাড়িটা আমার চলছে কেন শুনুন এবারে বাবা খায়া বাবা अरे मेरा सवाई मिले चले जाते चलते 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 तारागार पहाड़े ওই तारागार पहाड़े मेडा দেখছে ওই যে পাগড়ি ওই জুব্বা ওই লাঠি আর ওই আল্লাহু আল্লাহু জোরে বলুন চিনতে পেরেছে বললে এইটাই বাবা আছে সবাই মিলে ঘিরে নিয়েছে এ কিন্তু আমার খাজা বাবা अल्लाह 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 রাখা গিয়েছে এটা বুঝতে পারছি এইটাই বাবা তখন শুনেছি এই ভাষা জোরে বলুন এইবারে গিয়ে সামলাচ্ছে বাবা सर उठाइए মাথাটা তুলুন মাথাটা তুলুন এরা পিছনে
हुजूर सर उठाइए, नजर कीजिए, अपना सबको अपना बना लीजिए। মাথা তুলুন, যখনই মাথাটা তুলেছে সুবহানাল্লাহ, এইটাই বাবা যে দুধ খাইয়েছে, এইটাই বাবা। যখন খাজা বাবা নেঘা পড়েছে, সমস্ত লোক দেখলো, ওনারা দেখছে, খাজা বাবা দেখছে, আর দেখতে দেখতে কদমে গিয়ে পড়ে গেল। এবার বুঝতে পারলাম যদি এর মধ্যে এত কামাল আছে, এর মধ্যে এত পাওয়ার আছে, এর নবীর মধ্যে কত পাওয়ার থাকবে। বল সুবহানাল্লাহ। আমাকে কলমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়িয়ে দিয়ে এই জন্য বলেছে নেঘায় ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজারোं की তাকদীর দেখি। এইটাই নবাবজি আমার। সত্যি আপনারা বুজরুগ লোক, আজকে যে এসেছে মন্টু বাবুরে, আজকে আমরা এসেছে চারজন সাইয়্যদকে ডেকেছে, নায়েবে রাসূলকে ডেকেছে, মেহমানে রাসূল এসেছে। জোরে সুবহানাল্লাহ। এসেছে আল্লাহ আল্লাহ। এই বাড়িওয়ালা কত ভাগ্যবান সুবহানাল্লাহ। আমার এই যার কদম পড়ে যায় আলে রাসূলের সুবহানাল্লাহ, ওর নসিব যে যাবে। আর একটি কথা আরো বলবো বাবা, এখনো যারা বাইত হয়নি, যারা হাতে হাত দেয়নি, এখনো সুযোগ আছে। অন্য কিছু ভেবে না ভেবে হাতে হাত দিয়ে দেন, নিজের কাজ করে নেন। নেগেটিভ পজিটিভ ছাড়ুন, এটিএম তৈরি করুন, আপনার অ্যাকাউন্ট তৈরি করুন। যে মুরিদ হয়নি হয়ে যায়, আর হওয়ার পরে আল্লাহ আল্লাহ আপনি যখন উনার হয়ে যাবে, ইনি বলবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ই আমার হয়ে গেছে, আপনি এ বানিয়েলেন। যখন ইনার হয়ে যাবে তো নবীর হয়ে যাবে, তো নবীর হবে তো খোদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম আর রাসূল করে মজার কথা শোনায়। আয়াত পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আছেন। এই জন্য বাংলা শায়ের বলেছে, হযরত শুনেন আমারা মাওলানা সিরাজউদ্দিন সাহেব, ওনার গ্রামে আমি যখন যেতাম না, উনি বলতেন ওই ঠোকো বলিয়েগা, ওই ঠোক बोलने बोलते थे, वही तकरीर बोलते थे। सुभान अल्लाह। पेट में आंत नहीं, मुंह में दांत नहीं, हड्डी में गोश्त नहीं, पेट में आंत नहीं। ওনার আব্বা যখন বেঁচে ছিলেন, ইনার আব্বা আল্লাহ আমাকে জান থেকে বেশি ভালোবাসতেন। জি আল্লাহ ওনাকে কারবার কারবার জান্নাত আতা করে দেয়। সুবহানাল্লাহ। সত্যি যখন লাস্টে হার্ট একটা হার্ট তৈরি করেছিল আল্লাহ গুণগান সুবহানাল্লাহ। এই আপনার কি বলে ওই কি জায়গাটা প্রথম করেছিল, আমাকে বলে একটু দোয়া করে দেন। বলুন আল্লাহ ওনাকে যেন কারবার কারবার জান্নাত আতা করে। আমার সব পুরা যত চলে গেছে, কখনো কখনো আমার রাতে মনে পড়ে যায়। ইনারা গেলেন কোথায়? নিজের বাড়ি চলে গেছে, আমিও নিজের বাড়ি যাব। মক্কা মদিনা দেখলাম, নদিয়া হুগলি বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া চুরিয়া ধানবাদ কোটারমা শিলিগুড়ি দার্জিলিং আসাম বাংলাদেশ পুরো বাংলা পাকিস্তান পুরা এলাকার পেটে পানি আছে, খালি এক জায়গা বাকি, ওইখানে গেলে আর আসবো না। সেই কবর, সেইখানে গেলে ফেরত আসবো নি বাপ। ওইখানে নিজের ঘর, এটা কেরায়া ঘর, ভাড়া ঘর। এই ঘরের কোনো দাম নাই। এই ঘরকে যদি দাম করতে হয়, এই ঘর যদি পাওয়ার করতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়েলে পীর মুর্শিদের হাতে হাত দিয়ে দেন, আল্লাহ রাসূলকে অন্তরে গেঁথেলেন, আল্লাহ আল্লাহ ও ইনশাআল্লাহ। মা বাপকে খিদমত যদি করে নেয়, পড়োশি যদি আদব করে নেয়, ছোট যদি প্রিয়রে মোহাম্মত করে নেয়, মায়ের হক মাকে দিয়ে দেয়, বাপের হক বাপকে যদি দিয়ে দেয়, ছেলের হক ছেলেকে দিয়ে আদায় করে দেয়, বোনের হক বোনকে দিয়ে দেয়, খোদার কসম করে বলি গ্যারান্টির সঙ্গে ওই লোকটা জান্নাতি জান্নাতি জান্নাতি। মায়ের হক মাকে দিতে হবে, বাপের হক বাপকে দিতে হবে। বোনের হক যদি মেরে দিয়েছেন আল্লাহ মাফ করবে না। ভাইয়ের হক মেরেছেন, অনেকটা ভাই আছে, আল আছে, এর ছাদ এর ছাদ, ওর গতি আপনারা কি বলেন বাংলাতে? যা যা কি বলেন? যা যা, কিন্তু আমরা কোনটাতে বলি গোতনি। কি বলি? দুই ভাইয়ের বউকে গোতনি, ঝগড়া লাগলে মারবে থতনি। मुर्गी लिए झगड़ा, छेले लिए झगड़ा, झौवा लिए झगड़ा, बकरी लिए झगड़ा, छागल लिए झगड़ा। सडन चार भाई ছিল, एक थाला देखे तो चार भाई एक बापेर बेटा, चार भाई एक थाला দেখেছে, যখন বিয়ে দেয়নি বাবা
আর যখন 4 গ্রামের মেয়ে আসলো রাজনগরে, একটা মেয়ে, একটা আসলো শিউরির, একটা এলো মোহাম্মদ বাজারের, একটা এলো আপনার ইসলামপুরের, 4টা কেলার খাম, 4টা পিলার 4 গ্রামের আসলো কুটনি বুড়ি। শুনুন, আর 4 ভাইয়ের এক জায়গায় রাখতে দেয় না, ঠিক না বেটি? দোষ কিন্তু ওই 4 ভাই, ওনার 4 ভাইয়ের দরকার ছিল আমরা 4 ভাই এক থালাতে খেয়েছি, এইভাবে খাবো, ওদের কথা শুনবো না। ওদের দরকার আছে কাপড় পরা কাপড় পরো, খাবার পরার খাবার খাও, যেটা আইসলিয়া ফুর্তি ওইটা লাও, আমরা ভাই ভাই বুঝবো, এর মধ্যে তুমি টাং লড়াইও না। এইবারে 4 ভাই এক 5 কাঠা জমি, মানে ভিটা ভিটা, একটা ছেলে কারবার করে আর একটা ঠেলা গাড়ি বাহে। ওই জমি পয়সা বালির মেয়ে বউ বলছে রাত্রে স্ত্রী পাম করছে, রাত্রে এক বালিশের দুটি মাথা, কতদিন ওই পাম থাকবে রে? মানে ওকে ফ্যাশনগুই করতে 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 বলতে বলতে তুমি তোমার চাকরির পয়সা, তোমার ব্যবসা খাইয়ে খাইয়ে শেষ করবে, তোমার তো ভবিষ্যৎ এই করে দিয়ে সকাল বেলায় বলছে 4 ভাই পার্টিশন করো। কথা যেটা সবার বাড়ি চলবে, 4 ভাই পার্টিশন, 5 কাঠা ভিটা, কটা হলো? 1 2 3 4, 4 ভাই 4টা পার্টিশন। এবার জানা যাবে হবে, বলো না জানা যাবে হবে না? 5 কাঠ 5 ভিটাতে খাট বের হবে না। এইবারে বাবা এক ভাই দিচ্ছে ছাদ, অন্য ভাই দিচ্ছে ও ছাদ। হাইরে একটা গরিব ভাই, বড় লোকের বেটা বলছে ওর স্ত্রী আমার ছাঁচের পানি ওর জন্য, আমার ছাঁচে না গিরে। শুনে নেবেন এই ঘটনা, শুনলেন কান খোলে, ওই বইয়ের কথা শুনবেন না, পার্টিশন করব না। 4 ভাই এক ঝোলা থেকে বেরিয়েছি রে, এক ভাই এক দিল হয়ে থাকবো, মায়ের দিল খুশি হবে, বাবার অন্তর খুশি হয়ে যাবে। 4 ভাই 4 রকম করে দিল, বাড়িটা 4 কার করে দিল। আর 4 ভাই যদি এক যুক্তি থাকতো, এক 3 ভাই কামাতো, এক ভাই বাড়িতে, ওই 4 ভাই যদি টাকাটা জমা থাকতো, 1 বিঘা জমি কোথাও নিত আর 1 বিঘা কোথাও নিত, যুক্তি থাকলে অনেক আগে বেগানো যায়। শুনুন আর ও বাবা, কিন্তু আজকে আপনাদের এখানে সুদ খাওয়া চলছে নাকি? সুদ চলে, ভুলে কেউ সুদ খাবেন না। আমাদের গ্রামে এলাকাতে হয়েছে মেয়েদের কি বলে ওটা, আমরা এখন দল বলে, গুরু, এই মেয়েদের গুরু আর অফিসার মাঝখানে, আর গুরু মেয়েরা। আমার নবী বলেন মা ফাতেমা যিনি হচ্ছেন হাসান হোসেনের মা, মা ফাতেমা হচ্ছেন মাওলা আলীর স্ত্রী, মা ফাতেমা হচ্ছেন নবী মুস্তাফার লাডলি দুলারি বেটি। কোনদিন বেপরদা হয়নি রে, মাথার কাপড় পরেনি রে, পর পুরুষ দেখেনি রে, লবণ দিয়া ক্ষমা গ্রুপ চাই না, বিরিয়ানির দরকার নাই, মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন তো। শুনুন এইবার ওপি আমাদের এলাকাতে হয়ে গেছে অফিসার, একটা মেয়ে সুন্দরী ছিল গ্রুপে, ওই ফুরুত খুঁজে বেড়াচ্ছে, কই তো চলে গেছে কিষানগঞ্জ। শুনুন মেয়েরা হচ্ছে পর্দা, যেমন সোনাকে লুকিয়ে রাখতে হয়, চুরি না হয়,
এইভাবে আপনার স্ত্রী আপনার সোনা, আপনি ঠেলা গাড়ি বাহান 10 টাকা পাবেন কামাই করে, 2 টাকা রাখবেন, 8 টাকা স্বামী স্ত্রী খাবেন, লবণ দিয়ে খাবে। মেয়েরা হচ্ছে পর্দা আর স্বামী হচ্ছে গর্দা। স্বামী হচ্ছে গর্দা, মানে গর্দার মতলব হলো বেটা স্বামীরা বাহিরে কাজ করে ধুলো মাটি লাগিয়ে আসবে, শুনুন ধুলো মাটি লাগিয়ে আসবে, আর স্ত্রী থাকবে বাড়িতে। দেখলো আমার স্বামী চলে আসে, ওই হবে জান্নাতি স্ত্রী। স্বামী চলে আসে, শব্দ পেয়েছে, ও স্বামীকে জানে, শব্দও চিনে। শোনার সঙ্গে সঙ্গে হাতে নিবে গামছা, জোরে বলুন, তাড়াতাড়ি করে হাতে নিবে গামছা, হাতে নিবে গ্লাসে পানি, আর হাতে নিবে হাতওয়ালা পাখা। শুনুন জান্নাত যদি মারা দিবে কি হুজুর समझ रहे हैं? हां हुजूर बिल्कुल ठीक। ओ मेरे बाबू अल्लाह ওই নারী যদি জান্নাত নিতে চায়, স্বামীর শব্দ শুনেছে, এক পাল্লা খুললো, দরজা খুললো, স্বামী আসে, আসসালামু আলাইকুম। যদি ও মানুষের বাচ্চা থাকে ও সালাম দিবে। স্ত্রী দিল স্বামীকে সালাম, আর স্বামী দিল স্ত্রীকে সালাম। শুনুন সালাম দিবার পরে স্ত্রী তাড়াতাড়ি করে সালাম করে স্বামীর ঘামটা মুছে দিবে, মুছে দিবে। আর এক গ্লাস পানি, রাগ থাকলেও মিটে যায়, দুঃখ মিটে যায়। যারা রাগ যদি বেশি হয় ওকে পানি খাওয়াও, রাগ মিটে। এটা মনে দেখবেন যে রাগ হয়, এই পানি পিলা, পানি পিলা, রাগ हो गया, राग हो गया, गुस्सा आ गया। सुनो मसला सुनलेন হুজুর, যদি রাগ স্বামী স্ত্রী ঝগড়া जो হয়ে যায় ওকে পানি খাও, जो ना खादा सुनो হুজুর। ও মেরে বাবু আফসোসে বলছি রে মা খালা, জান্নাত যদি নিতে চান মা এক গ্লাস পানি খাইয়ে দিবেন, আর একটা গামছাতে মুটা মুছে দিবেন ঘাম মোবারক, আর হাতে পাখা করবেন, আর দুইজনা মুচকিয়ে হেসে দিবেন। স্বামী স্ত্রীকে দেখে, স্বামীকে স্ত্রী দেখে মুচকি হাসবে, স্ত্রী স্বামীকে দেখে মুচকি হাসে যদি দেয়, আমার কালী কামলি वाले आका, আমিনার লাল, উম্মতের বাঁচানে वाला आका, বলি ওরে আমার উম্মতেরা, যদি স্বামী স্ত্রী দুইজনা সালাম করে আর মুচকি হেসে দেয়, আমি আমিনার লাল ওই স্বামী স্ত্রীকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। স্বামীকে স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম করে না। আপনারা কয়বার করেছেন সালাম স্ত্রীকে? বুকে হাত দিয়ে বলুন, একবার না। শুনুন স্ত্রীকে সালাম করা মাওলা আলী সুন্নাত, স্ত্রীকে সালাম করা নবী পাকের সুন্নাত, স্ত্রীকে সালাম করা সাহাবীর সুন্নাত। জোরে বলুন। স্ত্রীকে সালাম করা গাউসে পাকের সুন্নাত। জোরে বলুন। আর স্ত্রী স্বামীকে সালাম করা মা ফাতেমার সুন্নাত। জোরে বলুন। মারে যদি সালামের চর্চা থাকে রে মা, বিরিয়ানির দরকার হবে না, লবণ দিয়ে রুটি খাবো, স্বামী স্ত্রী এক দিল হয়ে থাকবো, এটা বিরিয়ানি মনে হবে। তালাকের মাসলা আসবে না হুজুর, তালাকের মাসলা আসবে না, ছাড়ের মাসলা আসবে না, বাড়িতে ঝগড়া হবে না, ঘরে বরকত হবে, বাড়িতে উন্নতি হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন। আসুন হুজুর করতে নিয়ে যাচ্ছি। आका नामदार मदीने के ताजदार अहमद मुख्तार जनाब मोहम्मद नारे तकबीर, नारे तकबीर, जरा मोहब्बतों के साथ जोर से बोलो, जोर से बोलो। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत
नबी रहे हुजूर सदरुल फाजिल, शहजादे हुजूर फिदाए मिल्लत, हुजूर साहिबे सज्जादा, हुजूर नासिरे मिल्लत, खानकाए नईमिया दुबराजपुर, हुजूर नजमुल उलमा, हुजूर रईसुल उलमा। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, नबी रहे हुजूर सदरुल फाजिल, शहजादे हुजूर फिदाए मिल्लत, हुजूर नासिरे मिल्लत, हुजूर नजमुल उलमा, हुजूर रईसुल उलमा, खानकाए नईमिया दुबराजपुर। नारे तकबीर, नारे रिसालत, फैजाने हुजूर सदरुल फाजिल, फैजाने हुजूर फिदाए मिल्लत। नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবারে গুছিয়ে বসে যান, গুছিয়ে বসে যান। সুবহানাল্লাহ। এত সুন্দর আপনারা শুনছিলেন। এবার হুজুরা এসে গেছেন ইনশাআল্লাহ। রাত কিন্তু অনেক হয়ে গেছে। এইবার হুজুরা এসে গেছেন 12টা বেজে 41 মিনিট। ইনশাআল্লাহ 11টা বেজে 36 মিনিটে শুরু করেছি। ইনশাআল্লাহ 12টা বেজে 41 মিনিট হয়ে গেল। 2 মিসরা আমি নাত বলে সমাপ্ত করব। আবার নুরুদ্দিন বাবু আবার নাত পড়বে, তারপরে হুজুরা ইনশাআল্লাহ আলোচনা হবে। রাত বেশি করে লাভ নাই। শোনা বড় কামাল কথা নয়, শুনে আমল করা দরকার আছে বাপজি আমার। তাই আপনাদের কাছে অনুরোধ, নিজে বাড়িতে নিজে নামাজ পড়ুন, স্ত্রীকে নামাজ পড়তে বলুন, নিজে পড়ুন, ছেলে মেয়েকে পড়ুন। ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি হয়ে যাবে। যারা